আসসালামু আলাইকুম। বালা আছেননি পুলিশ, সাংবাদিক, দার্শনিক, বুদ্ধিজীবী বা উপদেষ্টা যারা আছেন আপনারা তো অবশ্যই বালা। আমরা বালা না, খেনে বালা না। জুলাই যোদ্ধা তাহরিনা জামিন সুরবির তাইরে প্রস্তাব দিছিল এই অনৈতিক কাজের লাগি প্রস্তাব দিছিল সাংবাদিক নাইমুল ইসলাম দুর্জয়। এখন এই প্রস্তাবে রাজি হইছে না করি 50 কোটি টাকার দুর্নীতির মামলা বা সাদাবাজির মামলা দেলাইছেন ওই সুরবির উপরে। এখন এই দুর্জয় হে তার জায়গাটা কি অটল এবং অনর আজকে 15 দিন হয়ে গেল। এখন পর্যন্ত আমরা টুকাইয়া গবেষণা কইরা বিশ্লেষণ কইরা দেখা যাইতেছে তার অনৈতিক প্রস্তাবে ওই সুরবির আজি আসলা না করি তানরে এইখানের মধ্যে ফাঁসানি হয়ে গেছে মামলা দিয়া। এখন প্রশ্নটা হইল এনএসআই, ডিজিএফআই, পুলিশ, আনসার, বিডিআর সহ যারা ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে লাগাইয়া যারা প্রশাসনিক জায়গাত আছেন আপনারা করেন দেখিতা আপনারা খেল লাগি আমরা এই দেশের মানুষে বেতন ভাতা দেই। এরপরে আপনারা এই যে উপদেষ্টারা যারা আছেন আপনারা খেনে বেতন ভাতা দেই। এই যদি আমার জুলাই যোদ্ধা গল্পের উপরে এই নির্যাতন অত্যাচার অনাচারই হয় তাইলে আমরা খের লাগি এই জুলাই যুদ্ধ করলাম। আপনারা যে বইছেন খার রক্তের উপরে দাঁড়াইয়া বইছেন এখানের মধ্যে 1400 থেকে 1600 মানুষের প্রাণ যাওয়ার পরে 22 থেকে 25 হাজার মানুষ পঙ্গু হওয়ার পরে আমরা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ আর একবার ফিরে পাইলাম। কিন্তু আজকে যদি এই অবস্থায় হয় তাইলে আপনার মতো মানুষ এখানে দইরা টাইনা মানে আমরা লাগে বেশি কিনতা যে আমরা লাগে বেশি কিনতা না মরলাম এর চেয়ে অতিরিক্ত কিছু না। আমরা তো 1500-2000 মরছি ওই আরও তো 25,000 থেকে 30,000 পঙ্গুই আছে ওই তাহলে মরলাম। আপনারা কুত্তা মেকুররে আমরা এইখানে তো রাখার কোনো দরকার নাই। আজকের ভিতরে ওই যে দুর্জয় তারে গ্রেফতার কইরা আইনের আওতায় আইনা তারে ফাঁসি দেওয়া হোক, না হয় আমরা তীব্র থেকে তীব্র আমরা একেবারে গ্রাম মহল্লা পর্যন্ত কি লাগাইয়া যারা আসি প্রত্যেকেই প্রতিবাদের জায়গাত উঠি দেইমু। আর তখন কিন্তু আপনারা থাকতে পারতা না, একবারে লামাইয়া সাইডে দিয়া দিমু। ধন্যবাদ। আজকের ভিতরে কিন্তু এটা আপনারা করুন, আমি আমার জায়গা থেকে হয়ে গেলাম।